শুরু হতে যাচ্ছে ভক্তদের বহু প্রতীক্ষিত মহিমান্বিত পবিত্র দামোদর মাস। আর এই মাসকে ভক্তরা ডিসকাউন্টের মাস বলে থাকে, কারণ এই মাসে যদি কেউ সামান্য একটু ভক্তি করে সেটিও 1000 গুণ ফল লাভ করবে। যেমন কেউ যদি 1 মালা জপ করে সেটিও 1000 মালা জপের সমান ফল লাভ করবে। আর এই মাসকে এতটাই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে যে স্বয়ং রাধারানীও এই দামোদর মাস পালন করে গেছেন। আর এই দামোদর মাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় একটি মাস। তাই ভক্তরা সারাটি বছর অপেক্ষা করে থাকে এই দামোদর মাসের জন্য। কবে এই দামোদর মাস আসবে, তারা তাদের অধিক ভজন সাধন দিয়ে ভগবানকে অধিকভাবে সন্তুষ্ট করতে পারবে। এবং সেই সঙ্গে শাস্ত্রে কর্মী লোকদের জন্য আদেশ দেওয়া হয়েছে, যদি কেউ বছরের প্রতিটি মাসও নিয়মাদি শাস্ত্র পালন করতে না পারে, সাত্বিক আহার গ্রহণ করতে না পারে, সে সকল ব্যক্তিও যদি কেবল এই একটি মাস, এই দামোদর মাসটি কেবল ভক্তি ভরে পালন করে, সেও পরমেশ্বর ভগবানের অতীব প্রিয় ভক্ত হতে পারবে। তাই যারা আমরা বছরের প্রতিটি মাস নিয়মাদি শাস্ত্র পালন করতে পারি না, আমিষ আহার গ্রহণ করে থাকি, সাত্বিক আহার গ্রহণ করার সুযোগ থাকে না, তারা কেবল এই একটি মাস কমপক্ষে আপনারা পালন করুন। বছরের প্রতিটা মাস আপনি আপনার জন্য রেখেছেন, আপনার ভালো মন্দ খাওয়া, ঘুরতে যাওয়া, আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কেবল এই একটি মাস কি আমরা পরমেশ্বর ভগবানকে দিতে পারি না? তাকে সন্তুষ্ট করার জন্য, তার প্রিয় ভক্ত হওয়ার জন্য কেবল এই একটি মাস কমপক্ষে আমরা কেউ আমিষ আহার গ্রহণ করবো না। চলুন তাহলে এই মাসে আমাদের কি কি করতে হবে এবং কি কি করা যাবে না, কি কি বর্জন করতে হবে, সেগুলো আমরা অতি সংক্ষেপে জেনে নিই। এবছর দামোদর ব্রত পালিত হবে 7 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত। আর দামোদর মাস শুরু হবে 8 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত। পদ্মপুরাণে এই দামোদর মাসে 5টি নিয়মাদি শাস্ত্রের কথা বলা হয়েছে। প্রথমটি হরির উদ্দেশ্যে জাগরণ। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা শয্যা ত্যাগ করব পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এরপর দ্বিতীয়টি হচ্ছে প্রাতঃ স্নান। ব্রহ্ম মুহূর্তে বা সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা যদি সম্ভব হয় নদীতে গিয়ে পবিত্র নদীতে স্নান করব, কিন্তু যদি সেটা সম্ভব না হয় 3 বার গঙ্গা 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 বলে আমরা স্নান আদি সম্পন্ন করব। তৃতীয়, তুলসীতে জলদান বা তুলসীর সেবা পূজা। এই মাসে তুলসী মহারানীর সেবা পূজা, তুলসীতে জলদান, তুলসী বৃক্ষরোপণ এগুলোকে অধিক মাহাত্ম্যপূর্ণ বলে শাস্ত্রে আদেশ দেওয়া হয়েছে। চতুর্থ হচ্ছে দীপদান। এই দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য বলতে গিয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই মাসে